কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ আমাদের কাজের ভবিষ্যৎ কর্মপন্থা তুমি রেখেছ, তাই বা কি করে কার্যকরী হবে? এই প্রশ্নে উত্তর এমন চাঁচা ছোলা ভাষায় ঠাকুর বলেননি এর আগে কখনো। আড়াল দিয়ে বলেছেন, শালীনতার মুখোশ সবাই চায়, বকতে গেলে ঠাকুরের বকুনি আমরা কেউ শুনতে রাজি নই, তাই মিষ্টি ভাষায় তিনি বকেছেন। এখানে চাঁচা ছোলা মর্মভেদী কথা আছে। তিনি এখন যেন উত্তর দিচ্ছেন যুদ্ধের অধিনায়ক হিসেবে। তাকে খুব ভালো করে বোঝা যাবে কুরুক্ষেত্রের যুদ্ধে মহা অধিনায়ক ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অনুপাতে মনটাকে তৈরি করে নিয়ে তাকে ধরে নিতে, নতুবা সব বোঝা ভুল হয়ে যাবে। মাত্র 22 মিনিটের এই ভাষণটির মধ্যে লক্ষ্য করলেই দেখতে পাবেন শ্রীমদ্ ভাগবত গীতায় 18টি অধ্যায়ে 18টি বিষয় যেমন আছে, ঠিক এই ভাষণটির মধ্যে কি জানি কেমন করে, কিন্তু অদ্ভুত হলেও সত্যি, অর্জুনের বিষাদ যোগ এখানে আছে। অর্জুন বলছে আমি পারবো না লড়তে, তিনি যুক্তি দিচ্ছেন, ভৎসনা দিচ্ছেন এবং শেষ পর্যন্ত বলছেন মেরে তোমাকে না পাবো। আছে সাংখ্য যোগ, জ্ঞানের চূড়ান্ত তত্ত্ব কথা। কে আবার মরল? মরা টরা কিছুই নেই। কে আবার বেঁচে আছে? বেঁচে কেউ নেই। আছে কর্মযোগের কথা, লড়ো, কাজ করো, কর্তব্য করো, পিছিয়ে যে আসবে আমি ক্ষমা করব না। আছে বিভূতি যোগের কথা। এ বিশ্ব সব কিছুই যাই ঘটে মনে হচ্ছে বড্ড সাদা আট পৌড়ে, কিন্তু তাই পরিপূর্ণ বিভূতিময়। মন দিয়ে চোখ খুলে দেখো। বিশ্বরূপ দর্শন যোগ দেখাচ্ছেন আমি কি, স্বরূপ দিচ্ছেন পুরুষোত্তম যোগে দেখাচ্ছেন আমি স্বয়ং পুরুষোত্তম। তিনি দেখাচ্ছেন উপনিষদের বাণী তুলে ধরে আমি কি। শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, পরিষ্কার ঠাকুরের কথাটা এখানে রয়েছে। তোমরা অমরের সন্তান, বিরাটের সন্তান, নিশ্চিন্ত জেনু মৃত্যু তোমাদের হয় না, হতে পারে না। এরপরেও তিনি বাড়তি কিছু বলছেন, বলছেন তোমরা যখন আমার কাজে নামবে তখন নিশ্চিন্তে জেনো যে মৃত্যু সেও তোমার অনুমতি না নিয়ে, তোমার ইচ্ছা মৃত্যু বর আমি দিলাম, সেই অনুমতি না নিয়ে তোমায় নিয়ে যেতে পারবে না। এত বড় সাংঘাতিক কথা, এত বড় আশ্বাস বাক্য কখনো কেউ পায়নি। বলছেন প্রলয়ের খেলার মাঝখানে তবে তোমাদের খেলা আরম্ভ, তার আগে পর্যন্ত দর্শক মাত্র। আর খেলায় যখন নামবে তখন প্রকৃতির যত শক্তি সবই তোমার ইচ্ছাধীন হবে, তোমার কাজে সঙ্গত করবে। এত বড় কথা, এত বড় সাংঘাতিক আশ্বাস বাক্য আর কি কবে পেয়েছে? তার কথাগুলো যেন কোনো স্থানীয় শাখার কথা ভাববেন না, তার প্রতিটি সন্তানের প্রতি এই নিষ্ঠুর, নির্মম, সত্য এবং স্বচ্ছ নির্দেশটি প্রাণ দিয়ে গেঁথে নিন। সরকার নয় আর বাংলাদেশ আর পাকিস্তান নয়, মিনিস্টার নিয়ে ঝগড়া হবে, উপমন্ত্রী নিয়ে ঝগড়া হবে, রাজনীতি নিয়ে ঝগড়া হবে, এটা সেটা নয়। এটা হচ্ছে বেদ প্রচারক। তোমরা এখানে কোনো দলাদলি নাই, কোনো বিবাদ নাই। এখানে হচ্ছে তোমরা বাহ, ওরা প্রচারক। সুতরাং সেখানে কোনো কথা চলবে না, কোনো কথাই এখানে আমি শুনবো না। তোমাদের একটি কথাই আমি শুনবো, যে আমরা কাজ করে যাচ্ছি, আমরা প্রচার করে যাচ্ছি, আমরা বহন করে চলছি। সুতরাং যারা মাটির বুকে যারা মাটিকে আশ্রয় করে আছে, সেই বসুমতিকে একবার
দিকে তাকিয়ে দেখো। সুতরাং তোমরা মাটির সন্তান, মাটির মতন হয়ে তোমরা চলো, সেখানে আর অন্য কোনো কথা আমি শুনব না। যদি কোনো রকম কোনো দিক থেকে প্রচারের ত্রুটি হয় আমি তোমাদের দায়ী করব, মনে রেখো। এবং তোমাদের উপর আমি সম্পূর্ণ বিশ্বাস করে চলছি এবং আস্থা আমার সম্পূর্ণ আছে। সুতরাং সব হতাশ নিরাশ যা কিছু ত্রুটি বিচ্যুতি সব কিছু হজম করে সবার পাঁচ দলের থেকে বিচ্যুত দেখেছ দৃষ্টান্ত স্বরূপ যে মায়ের পদতলে পড়ে আছে, সে স্বামী হয়ে পদতলে পড়ে আছে। এটা বাইরের দৃষ্টিতে কেমন লাগে বলো দেখিনি? না, বৃহৎ কর্মে বৃহৎ কাজে নামতে হলে এই বুক পেতে দেবে, এই বুকে সবাই যেন উঠে দাঁড়াতে পারে সেইভাবেই তোমরা চলবে। সুতরাং এই দেশবাসী তোমাদের দেশের ভাই বোনদের সেইভাবে বুক পেতে দাও, তোমাদের উপরে সেই বুকে উঠাও। সেখানে কোনো কথা নয়, দাঁড়ে দাঁড়িয়ে বেদ প্রচার করো, ঘরে ঘরে রাম নারায়ণ রাম এর নাম করো এবং সবার ভিতরে জাগিয়ে দাও, জাগিয়ে তোলো যে আমরা বেদের পূজারী, এই পৃথিবী বেদের দেশ, এই জগৎ বেদের দেশ, বেদই হচ্ছে আদি, বেদই হচ্ছে আকাশ, বেদই হচ্ছে। সুতরাং তোমরা সেইভাবে সেই মতেই চলতে হবে এবং চলতে। বিবাদ বিচ্ছেদ ভুল ত্রুটি বিচ্যুতি যা কিছু আসবে সবগুলো বোঝাই করে নর্দমায় ফেলে দাও, সব কিছু আবর্জনা স্বরূপ তোমরা সবাইকে কুল দাও, সবাইকে স্বচ্ছভাবে তোমাদের প্রেম ভালোবাসায় সবাইকে টেনে নিয়ে আসো। আসুক আঘাত, আসুক অন্তরা বাধা বিঘ্ন, ঝড় ঝাপটার ভিতর দিয়ে তোমাদের তোমাদের চলতে হবে। কিছু তো হাঁটতে যাবো না, তোমাদের মরবো, তোমাদের আগে মারবো, আমার বাচ্চাদেরই আমি আগে মারবো। তার কারণ আমার বাচ্চারা যদি সেইভাবে সেই উপযুক্ততার পরিচয় না দেয়, সেইভাবে যদি বেদ প্রচার না করে, তাহলে সেই সন্তানের মনোরক্ষণ আমি করবো না, তাহলে সন্তান বলবো না, কুসন্তান বলবো। সুতরাং আমার সন্তান কুসন্তান হতে পারে না, আমার রক্ত সমাজের মধ্যে রয়েছে। সুতরাং এই রাষ্ট্রের বিচার, এই রাষ্ট্রের পরিচয় ঘরে ঘরে তোমরা দিয়ে যাও। মৃত্যু যেন তোমাদের ওই প্রচার করতে করতে যেন তোমাদের মৃত্যু হয়। আমি আছি তোমাদের পাশে, আমি আছি তোমাদের সাথে, আমি তোমাদের ছেড়ে চলে যাব না, আমি তোমাদের ছেড়ে যাব না। আমি তোমাদের বুক পেতে দিয়েছি, আমি তোমাদের কুল পেতে দিয়েছি, আমি তোমাদের আশ্রিয়ে ধরে রেখেছি। সুতরাং তোমরা নির্ভয়ে কাজ করে যাও। তোমরা বিরাটের সন্তান, বিরাটের দিকে তাকিয়ে সেইভাবে কাজ করো। তাকিয়ে দেখো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, তাদের দিকে তাকাও, তারা কেমন করে দেশের সেবা করে চলছে। তারাই তোমাদের দৃষ্টান্ত, তারাই তোমাদের পূর্বপুরুষ, তাদের দিকে তাকাও, তাদের দিকে তাকাও। সুতরাং তোমরা সেইভাবে কোন অজুহাত শুনব না, কোন নালিশ শুনব না, কোন দলাদলির কথা শুনব না। যা ত্রুটি তোমাদের হবে সেই ত্রুটি, সেই ত্রুটির জন্য তোমরা দায়ী। সুতরাং যেইভাবে পারো লোহর সাজো, হরিজন সাজো। সুতরাং হরিজন হয়ে গেলে, নফর হয়ে গেলে, মাটির মানুষ হয়ে গেলে, তার বিরুদ্ধে আর কারো কিছু বলার সব বিরুদ্ধে হজম করে মাটির মানুষ হতে হয়। তাই তোমরা মাটির মানুষ, আমার সন্তান, আমার বাচ্চা। তাই তোমরা নির্ভয়ে নির্ভাবনা চলো, কে কি বললো, কে কি না বললো, শুধু মনে রেখো
যারা যেভাবে কথা বলতেছে সব মরা মানুষের কথা, যারা মরবে তাদের কথার কি দাম আছে তোমার কাছে? ওই ভাবি কিনে এই জগতে যা কিছু যারা বলছে সব তো মরা মানুষ কথা বলে, তবে মরবে যারা আবার তো মরাই, শুধু মরা মানুষের কথার উপর ভয় করে চলবে কেন? এই মরা মানুষের ভিতরে মরবার আগে জানিয়ে দাও, জাগিয়ে দাও তোমাদের সেই আদিবের সুর। তাই মরা মানুষের কথা উপর নির্ভর করে তাদের কথার উপরে তোমাদের আসবে ভয় ভীতি, আসবে হঠাৎ নিরাশ, এ চলতে হতে পারে না। মরার থেকে পাঁচ বেঁচে বাঁচাও তাদের। আর মরার বললেই মরে না, ওই মরা মরা নয়, ওই মরার মধ্যেও বেঁচে থাকা যায় যদি বাঁচার মতন বেঁচে থাকার সুর খুঁজে পাওয়া যায়। সেই সুরই হচ্ছে বেদের সুর। এই বেটারা তো মূর্তি চলেছিস মরবার আগে যাতে মরমে মরমে তোরে অন্তর্নিহিত সেই সুপ্ত নিনাদের ভিতরে যেন জেগে উঠে সেই নিনাদের সুর। সেখানে মৃত্যুর গন্ধ নাই, সেখানে জন্ম মৃত্যু হচ্ছে না। তাই তোমরা মৃত্যু খবরে তোমাদের পড়তে হবে, মৃত্যুর খবরে পড়েও তোমরা অমর, কারণ পেটের সুখ তোমাদের রক্তে রয়েছে। সেই রক্তের সাথে আমার রক্তে তোমাদের এক সুরে বাধা আছে। সুতরাং তোমাদের কোন চিন্তা করার কোন কারণ নেই। তাই বেড়ে সন্ন্যাসী হচ্ছে ওই সন্ন্যাসী, ওই ত্যাগী তোমরা ত্যাগের মাধ্যমে সমাজকে রক্ষা করো। তোমরা সেই ত্যাগের সাধনা করছো। ত্যাগী হয়ে যখন জন্ম নিয়েছ সেই ত্যাগের মাধ্যমে তোমরা সুরধ্বনি বাজাও, সেই দেহ বিনা বাজাও, সবাইকে বাজিয়ে শোনাও যে অনন্ত মহাকাশে বেদের ধ্বনি চলছে। সেই ধ্বনিতে আমরা ধনী, আমরা ধনী ঠিকই, সেই ধ্বনিতে ধনী। এখানকার টাকা গদির ধ্বনি নয়, সেই বিরাট সুরজ ধ্বনিতে। তাই তোমরা সবাইকে জানিয়ে দাও, সবাইকে ঘরে ঘরে বুঝাও আর তো সময় নাই, সময় তো চলে যাচ্ছে। তাই সবাইকে বলো সব একত্রিত হয়ে বেদের গান আর বেদের সুরে যেন সবাই তন্ময় থাকে। এই ক্ষুধা কোনোদিনই নিবারণ হবে না, এই জ্বালা যন্ত্রণা কোনোদিনই যাবে না, এই রোগ শোক ব্যথা বেদনা কোনো চালিচুলি দিয়ে চলবে না। এই থাকবে, এ থাকবে, এ চিরকাল থেকে আসবে। তোমাদের পূর্বপুরুষরা এই চিরকালের রোগ শোক ব্যথা বেদনার যন্ত্রণার জালে পড়ে হিমশিমকে তারা শেষ নিঃশ্বাস ফেলে চলে গেছে। এখন আবার তোমাদের পালা। এবার সেই নাটকের খেলা, এই খেলায় খেলিয়ে যেও না শুধু শুধু সেই হঠাৎ নিরাশের জালের ফাঁকে পড়ে। এবার তোমরা বেদের সুরে ন্যায়ের দণ্ড নিয়ে সেই সমস্ত হতাশ নিরাশের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করে তোমরা এগিয়ে চলো সম্মুখে। সেখানে সেখানে এইসব হতাশ নিরাশ তোমার দাস হয়ে যাবে। মৃত্যু তোমার কাছে এসে অপেক্ষা করবে। আপনি কবে যাবেন, কবে তোমাকে নেব এসে বলবে, কিন্তু তোমার ন্যায়ের দণ্ডের মাধ্যমে ওই মৃত্যু ওই জ্বালা যন্ত্রণা হতাশ নিরাশ সবাইকে সাহায্য করে ফেলতে পারবে। আবার তাদের হাতে তিনি নিজেকে ধরা দেবে, কারণ তাই ওদের এবার সরিয়ে দিতে পারবে, ওদের সাহায্য করতে পারবে, ওদের শিক্ষা দিতে পারবে, আবার ওদের হাতেই আবার ধরা দিয়ে এবার আমায় নিয়ে নাও তোমাদের অধিক, তোমরা অধিক তোমরা বাসেও নিয়ে চলো। সেই বাসে সবাইকে জানাও জানাও এই বাসে পেলে এই
সমাজ জীবনে সুন্দরভাবে থাকতে পারবে, আনন্দ নিয়ে থাকতে পারবে এবং পরেও চলার পথের পথিক হিসাবে ভাবনা শুনে সুরধ্বনি নিয়ে মহানন্দে চলতেও পারবে। আর কিছু আমি এখন বলবো না, আমি ঝগড়া মিটাতে যাব না, আমি বিবাদ মিটাতে যাব না, আমি ওই সমস্ত ঝড় ঝাপটা মিটাতে যাব না। আমার কাছে বলবে আর ধরে তোমাদের মারবে, এই যে আমি এবার পথ নিয়েছি। পিছপা দিতে দেব না। হতাশ নিরাশের কথা তোমাদের মুখে শুনতে চাই না। তোমরা সম্মুখের পথিক, প্রকৃতির নিয়মে শিশু বয়স থেকে এখন অব্দি চলছ, চলার পথে চলছ, সকালের যাত্রী তোমরা ভুলে যেও না। তারাই এবার বলে রেখো সেই কথাটি। আমার কাছে আর অন্য কোন রকম কোন ঝঞ্ঝাটের কথা পৌঁছাবে না। আমার কাছে শুরু বলবে, বাবা ধর্মের পথের পথিক কর্মী যখন আমাদের ধর্ম, আমরা সেইভাবে কাজ করে চলছি। এখন যা কিছু হোক চুরমা, হোক ধ্বংস, হোক, কিন্তু ভুলে যেও না ওই আমল পরিবর্তন ওইভাবেই আছে। আবর্তনের বিবর্তনের খেলা ওই ধ্বংসের মাধ্যমেই আছে, ওই পরিবর্তনের মাধ্যমেই আছে। তাই আসার পথের পথিক চলো চলো, আসতে দাও, যেতে দাও। তাই ঘূর্ণিবাকের ঘূর্ণিতে আমরা চলছি। আপনাকে চেরাটা মৃত্যু যখন হাতে করবো, সুতরাং আর কাকে ভয় করবো বলো? মৃত্যু যখন আছে, মৃত্যুর উপরে আর কার ভয়? সুতরাং ভয় কিছু নেই। তোমরা চলো, সবাইকে এক করো, সবাইকে ধরো, সবাইকে ছাড়ো এবং আপন সুরে আপন ধরিতে সবাইকে টেনে নিয়ে তোমাদের সাথে সাথী করো, যাত্রী করো, পথিক করো, দান করো, নাম করো, দেশে ছেড়ে ফেলে দাও, শয়তান ভ্রমণ করো, দেখে যাও। সবাইকে দেখো, সব ধর্মনীতি রাজনীতির খেলা দেখো, তারপর হবে তোমাদের খেলা। সেই খেলায় চলবে প্রলয়ের নৃত্য, সেই খেলায় চলবে সংগ্রাম, সেই খেলায় চলবে ভেতরের বাইরের যুদ্ধ, পরিবর্তনের ক্ষেত্রে। রাজনীতির খেলা খেলবো না, নদীর দিকে তাকাবো না। আমরা শয়তান ধরবো এবং শয়তানকে পরিবর্তন করবো, সেইভাবে চলবো। তোমরা সেই পথে তাই সবাইকে জানিয়ে দেবে, বুঝিয়ে দেবে যে এখন এইসব চলবে না, কোনো কথা চলবে না। বাবা বলেছেন সবাইকে একত্রিত হয়ে কাজ করতে বলেছেন, এই কথাই মনে থাকবে। বলো এইভাবে চলবে, এই কথার উপর কোনো কথা দেবো না, সবাই সেইভাবে কাজ করে দেবো। আর কোনো নালিশ করবে না, সব কিছু হজম করে সবাইকে ধরে টেনে হাতে পায়ে ধরে মাটি হয়ে কাজ করতে পারবে। করতে পারছি না, দেশের পরিবার দেখে না, কেউ কেউ সুরাহা করতে পারছে না। শুধু রাজনীতির বৈরাগ চাল চলছে, আর রাজনীতি নিয়ে আর গদি নিয়ে আর পদ নিয়ে মারামারি চলছে। এই হলো আজকের খেলা। এই খেলা খেলতে দাও, দেখো এই খেলার মাঝে সব খেলিয়ে যাবে, সব গুলিয়ে যাবে। এইভাবেই চলছে এখন। কিন্তু কেউ দেখবে এরা নিজেরা মারামারি করে নিজেরাই মরবে, বুঝলে? নিজেরাই মারামারি করে ওই ঘুরে আরের লোভে সব ঘুরে মরবে, বুঝলে? এই ঘুরে আরের লোভে সব ঘুরে টিকায় ঘুরে বুঝি সব করে মরবে। তাই এখন খেলতে দাও। সেভাবে বাচ্চা বসে পড়েছি, কখন যে রঙে ধায় ধাইলি রে খবর ধায়, না বুঝিলি না শুনিলি। এই খবরের সেই রঙেই যাইছে, আগুন দেখছে আর সে আগুনে গিয়ে সব পড়ছে আর পড়ছে। আজকের খেলা চলছে চারিদিকে। রিভলিউশন আর বিপ্লব করবার এগিয়ে যেতে হবে না, ওর নিজেদের জ্বালায় নিজেরাই জ্বলে পড়ে পড়বে। এটি হলো সবচেয়ে বড় খেলা। কারণ করে দুইটার উপর পড়বে না, আর বসে বসে তোমরা এই দর্শকের মতন দেখে যেতে পারবে। সুতরাং তোমাদের খেলা আসবে, সেই দ্বন্দ্ব নিয়ে দেখো। শয়তানকে আর পারতে দেওয়া হবে না, মনে দেখো।
এই আমার ভবিষ্যতের এই কাজের মধ্যে কার খেলা, কার গতি, কার কার লোক, কার প্রত্যেক সম্পত্তি নিয়ে মারামারি করছে বলো। চলছে চারিদিকে কি সব দেশসেবক, সব দেশসেবকের চেহারা তো চারদিকে দেখতেই পাচ্ছ। ওই সেবকে হওয়ার প্রয়োজন, সেবার প্রয়োজন হবে না। বিশ্ব প্রকৃতি এদের সেবা নিতে চায় না, ওরা নিজেদের সেবা নিজেরা করছে, বুঝলে, নিজেদের সেবা নিজেরা করছে। এবার তাদেরই পালা, শেষ হয়ে যাওয়ার পালা, পার হওয়ার পালা নয়, শেষ হয়ে যাওয়ার পালা। তো তাদের নিজেরা বার করছে, নিজেদের মধ্যে নিজেদের চেহারা বার করছে। কতটা অপরাধের ডুবে আছে, ত্রুটিতে ডুবে আছে, কতটা ভুল করছে বুঝে শুনে এবার তাদের স্বরূপ বের হচ্ছে। তারপরে হবে তাদের এই মৃত্যু, তাদের নিজেদের গড়া। কেউ আর মাথায় বাড়ি দেওয়ার প্রয়োজন হবে না। ভাই তোমরা এবার পুরোপুরি কাজ চালিয়ে যাও, সেরকম সেইভাবে কাজ করো। ওর নাম বেরোবে কি হলো? কারণ হ্যাঁ মনে আছে সাথে ভালো করে কাজ করে যাও। আমি ওদের কাছে আছি, আমি সবসময় তাদেরকে তোমাদের কাছে আছি। আমার মন রইল, অন্তর রইল, প্রাণ রইল, সর্বত্র সর্বসময় আমি আমার অনুগত ভক্তদের সাথেই আমি থাকি। সুতরাং আমার আর এর চেয়ে বেশি কিছু আমি তোমাদের বলার আমার কিছু নেই। তোমরা সন্তান, সুতরাং বাবার যা কর্তব্য বাপ তা করবে, সন্তানের যা কর্তব্য সন্তান যেন তা করে। এই উভয়ের সম্পর্ক যেন মধুর সম্পর্ক ঠিক রেখে সব কাজ তোমরা করবে, এবং নিজেদের মধ্যে যেন শিকলের বাঁধনিটা ঠিক রেখে কাজ করবে, এটা যেন মনে থাকে। বুঝতে পেরেছ? আশীর্বাদ করছি। রাম নারায়ণ। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত কমেন্ট করে জানাবেন। রাম নারায়ণ রাম।